হ্যালো হ্যালো বৌদি, দাদার সাথে একবার কথা বলিয়ে দেবে? সাইনা, কি হয়েছে তোর? তোর গলার আওয়াজটা এরকম লাগছে কেন? দাদার সাথে একবার কথা বলিয়ে দাও না। কি ব্যাপার? মালটা এতক্ষণ থেকে বাথরুমে ঢুকে কি করছে? কিছু তো একটা ব্যাপার আছে, দেখি তো একবার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। অনিক, অনিক শোনো। অনিক, কি হয়েছে? আরে দেখো না, তোমার বোন ফোন করেছে। কেমন যেন ভয়তে ভয়তে কথা বলছে, মনে হয় কোনো প্রবলেমে পড়েছে। দাও দেখি। হ্যালো সায়না। হ্যাঁ বোন বল। এই, এতক্ষণ ধরে বাথরুমের ভিতরে কি করছিস? কই রে সাইনা? হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ সায়না। হ্যালো। কি হলো? কেটে দিল। ফোন কেটে দিল? তুমি এক কাজ করো, তুমি ওর বরকে ফোন করো আর জিজ্ঞাসা করো যে কি ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। ধরলো না। দাঁড়াও তো, সায়নাকে একবার কল করে দেখি। না, ও ফোন ধরলো না। প্লিজ, আমার না খুব ভয় লাগছে। কি জানি কি হয়েছে, ওরা দুজনেই ফোন ধরছে না। আমারও না খুব ভয় লাগছে, ও না খুব কাঁদছিল। কে জানে কি হয়েছে, কোনো খারাপ পরিস্থিতিতে আছে কিনা। আমাদের না ওর কাছে যাওয়া উচিত। আমার মনে হয় না ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, আর না হলে এটাও হতে পারে ওরা কোনো বিপদে আছে। চলো তো একবার যাই। হ্যাঁ চলো। তুই ভিতরে এতক্ষণ ধরে কি করছিলি? এই একটু ফ্রেশ হচ্ছিলাম। কি ফ্রেশ হচ্ছিলি? এইসব নাটক না এখানে চলবে না, ঠিক আছে? যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ আমার সেবা যত্ন করবি। এইসব নাটক আমি না থাকলে করবি। এখন আমি কি খাবো? যা আমার জন্য খাবার কর। এই, তোর রান্না হলো? হ্যাঁ এই হয়ে এসছে। কি ব্যাপার, তোর মাথায় ব্যান্ডেজ কেন? ওই যে কালকে তুমি ধাক্কা মেরেছিলে না, তখন একটু দেওয়ালে লেগে মাথাটা কেটে গেছে। ও, তার মানে তুই কি বলতে চাইছিস? আমি তোকে মারি? তোর এই নাটক না আমার খুব ভালো করে জানা আছে। তুই লোক দেখানোর জন্য ব্যান্ডেজ করেছিস, দেখাতে চাইছিস দেখ আমি তোর গায়ে হাত দিই। আর আমার কাজগুলো টাইম মতো হয় না কেন? আর আমি কিছু বললেই দোষ। এখনো রান্না হয়নি কেন? দেখবি সানি। দাঁড়া। দাদা, বৌদি। তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিচ্ছিস? এবার বুঝলাম লিজ, আমার বোন কেন আমার সাথে দেখা করতে আসতো না। কেননা ওর পাপ লোকাচ্ছিল। তোর লজ্জা লাগে না? নিজের বউকে তুই এভাবে মারছিস? আরে তুই বলেছিলিস বলে তোর সাথে আমি ওর বিয়ে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে তুই একটা ভালো ছেলে। আর তখন তো তোর কাজও ছিল না, তা সত্ত্বেও তোর সাথে বোনের বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই ভালো ছেলে, কাজ ঠিক একটা পেয়েই যাবি। যদি জানতাম তুই এরকম, তাহলে